নমস্কার, লিনাক্সে সাধারণ ফিল্টার সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানে আমরা হেড, টেল, সর্ট, কাট এবং পেস্ট সম্পর্কে শিখব। এই সব কমান্ডই টেক্সট পরিবর্তন করে। যদি আপনি টার্মিনালে একটি হ্যাশ চিহ্ন দেখতে পান, তাহলে আপনি রুট ইউজার। টার্মিনালে ডলার চিহ্ন দেখতে পেলে আপনি একজন সাধারণ ইউজার। রুট ইউজার হওয়ার জন্য আপনাকে সুদো সু অথবা সু রুট কমান্ড চালাতে হবে। আমি ধরে নিচ্ছি যে আপনি ডিফল্ট ইনস্টলেশন করে রেখেছেন এবং যেখানে ফাইলগুলি সাধারণভাবে থাকে সেই অবস্থানের কোনো পরিবর্তন করেননি। আমি টিউটোরিয়ালে লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করছি। এই মডিউলের জন্য আপনার মাউস, কিবোর্ড, উইন্ডোর মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ বাটন ব্যবহার করা জানা প্রয়োজন। সাধারণত হেড কমান্ডের পরে একটি ফাইলের অ্যাসকি নাম লিখলে সেই ফাইল প্রথম 10টি লাইন প্রদর্শিত হয়। এখন একটি ফাইল তৈরি করা যাক। অ্যাপ্লিকেশনস, অ্যাক্সেসরিজ, এখান থেকে টেক্সট এডিটরে যান। সময় বাঁচানোর জন্য আমি অন্য একটি ফাইলে এই সংখ্যাগুলি ইতিমধ্যেই করে রেখেছি। এখন এইগুলি আমি কপি করে পেস্ট করব। ফাইলে যান, এবার সেভ এ ক্লিক করুন। ফাইলের নাম দিন numbersটিএক্সটি। সেভ এ ক্লিক করুন। এখন এই ফাইলটি বন্ধ করুন। এখন অ্যাপ্লিকেশনস, অ্যাক্সেসরিজ, টার্মিনালে যান। এবার চেষ্টা করে দেখি যে ফাইলটা আমরা তৈরি করেছিলাম সেই ফাইলটাকে দেখতে পাচ্ছি কিনা। এলএস লিখুন এবং এন্টার টিপুন। আমরা এখন হোম ডিরেক্টরির সমস্ত ফোল্ডার এবং ফাইলকে তালিকাভুক্ত করেছি। আমরা যে ফাইলটি তৈরি করেছিলাম তার বিষয়বস্তু পড়ার জন্য ক্যাট কমান্ড ব্যবহার করতে পারি। ক্যাট নাম লিখুন এবং এরপর ফাইলের নাম সম্পূর্ণ করার জন্য ট্যাব টিপুন, এন্টার টিপুন। হেড কমান্ড নিয়ে এটি করা যাক। হেড numbersটিএক্সটি। এন্টার টিপুন। দেখুন এখন ফাইলের প্রথম 10টি লাইন প্রদর্শিত হচ্ছে। প্রথম 5টি লাইন দেখতে চাইলে হেড কমান্ড এবং ফাইলের মধ্যে অপশন n5 ব্যবহার করতে হবে। আপ অ্যারো টিপুন, n5 লিখুন, এবার এন্টার টিপুন। এখন শুধুমাত্র প্রথম 5টি লাইন দেখা যাচ্ছে। আবার প্রেজেন্টেশনে ফিরে যাওয়া যাক। টেল কমান্ড হেড কমান্ডের ঠিক বিপরীত কাজ করে। এটি সাধারণত একটি ফাইলের শেষ 10টি লাইন প্রদর্শন করে। আমি টার্মিনালে যাবার জন্য Alt এবং Tab কী দুটি একসাথে টিপছি। টেল numbersটিএক্সটি। শুধুমাত্র শেষ 5টি লাইন দেখতে চাইলে টেল কমান্ড এবং ফাইলের নামের মধ্যে অপশন n5 ব্যবহার করতে হবে। n5 লিখে এন্টার টিপুন। এবার স্লাইডে যাব। একটি সিস্টেমে যা যা ইভেন্ট হয় তা লগ ফাইলে লেখা থাকে। auth.log ফাইলে কারা লগইন করেছিল এবং কারা লগ আউট করেছে তাদের তালিকা থাকে। টেল কমান্ডের সর্বাপেক্ষা কার্যকর অপশন হল -f। এই অপশন সবসময় লগ ফাইলের শেষ লাইনটি প্রদর্শিত করে। একটি নতুন লাইন লগ ফাইলে সংযোজন করলে টেল কমান্ড সেই লাইনটিকেই শেষ লাইন বলে মানে এবং উপরের 10টি লাইন দেখায়। টার্মিনালে যান। টেল -f/var/log/auth.log টাইপ করুন। আমি টার্মিনালের সাইজের একটু পরিবর্তন করছি। আমরা অন্য একটি টার্মিনাল খুলব। অ্যাপ্লিকেশনস, অ্যাক্সেসরিজ, টার্মিনাল। আমাকে এই টার্মিনালের সাইজের একটু পরিবর্তন করতে হবে যাতে একসাথে স্ক্রিনে দেখা যায় টেল কমান্ড কিভাবে লগ ফাইলের শেষ লাইনটি অনুসরণ করে। সু কমান্ড লিখুন এবং এন্টার টিপুন। কিছু ভুল পাসওয়ার্ড দিন ও এন্টার টিপুন। আপনি দেখতে পাচ্ছেন
যে টার্মিনালে টেল কমান্ড রান হচ্ছে তাতে একটি নতুন লগ সংযোজন হয়েছে। তারিখ এবং সময় দ্বারা কখন এই অথেন্টিকেশন বিফল হয়েছে তা বোঝা যায়। সিস্টেমের তারিখ ও সময় পরীক্ষা করার জন্য ডেট লিখে এন্টার টিপুন। এই টার্মিনালকে বন্ধ করতে এক্সিট লিখুন। রানিং টেল কমান্ডকে বন্ধ করার জন্য কন্ট্রোল এবং C কী দুটি প্রেস করুন। স্ক্রিন ম্যাক্সিমাইজ করুন। আমরা পূর্ববর্তী উদাহরণে কেবল auth.log ফাইলটি দেখেছি। এইগুলি হল লিনাক্স এ সাধারণভাবে ব্যবহৃত লগ ফাইল। সিস্টেমে কোনো সমস্যা হলে একজন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর তার লিনাক্স মেশিনটি সঠিক করার জন্য এবং আরো বেশি তথ্যের জন্য এই লগ ফাইলগুলির সাহায্য নিয়ে থাকেন। সর্ট কমান্ডের নাম থেকেই বোঝা যাচ্ছে এটি কোনো ফাইলকে ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজায়। সর্ট numbersটিএক্সটি এটি numbersটিএক্সটি ফাইলকে ঊর্ধ্বক্রমে সাজায়। একটি অদ্ভুত ব্যাপার দেখুন, সর্ট করার সময় সর্ট কেবল প্রথম অক্ষরটিকেই দেখে। তাই 10, 11, 12 এই তিনটি সংখ্যাই 2 এর আগে এসেছে। এটিকে এড়িয়ে চলতে অপশন n যোগ করতে হবে। এটি যোগ করুন। এবার এন্টার টিপুন। এখন সর্ট পুরো সংখ্যাটিকে পরীক্ষা করেই ফাইলকে সাজিয়েছে। numbersটিএক্সটি ফাইলটিকে বিপরীতক্রমে সর্ট করার জন্য অপশন r যোগ করতে হবে। এই ফাইলটিতে এমন কিছু সংখ্যা আছে যা বারবার এসেছে। কোনো সংখ্যা শুধুমাত্র একবারই দেখানোর জন্য আরেকটি অপশন u যোগ করতে হবে। টার্মিনালে যান, আপ অ্যারো টিপুন, u লিখুন। আগেরবার দুটো 2 দেখা যাচ্ছিল, এবার একটি 2 দেখা যাচ্ছে। এখন আমরা দেখব কি করে শুধুমাত্র একটি শ্রেণীর ভিত্তিতে একটি ফাইলকে সর্ট করতে পারা যায়। আমরা এখন একটি ফাইল তৈরি করব এবং তাতে কিছু লিখব। অ্যাপ্লিকেশনস, অ্যাক্সেসরিজ, টেক্সট এডিটরে যান। আগের থেকেই আলাদা একটি ফাইলে ডেটা আছে। সময় বাঁচানোর জন্য সেটিকে আমি কপি এবং পেস্ট অর্থাৎ Ctrl+C কে Ctrl+V করব। ফাইলটির নাম দিন marksটিএক্সটি। সেভ এ ক্লিক করুন। এই ফাইলের নামগুলিতে স্পেশাল ক্যারেক্টার দেখে কিছু মনে করবেন না। আমি চাই না কেউ কম নম্বর পেয়ে আমার উপর রাগ করে। এই ফাইলটিকে এবার বন্ধ করুন। marksটিএক্সটি ফাইলটিকে দ্বিতীয় শ্রেণীর ভিত্তিতে সর্ট করা যাক। টার্মিনালে যান, সর্ট স্পেস marksটিএক্সটি স্পেস -t স্পেস ওপেন ইনভার্টেড কমা স্পেস ক্লোজ ইনভার্টেড কমা স্পেস। এখানে -t হল ডিলিমিটার অপশন এবং কোটস এর ভেতরের স্পেসটি হল ডিলিমিটার। -k2 বোঝায় যে দ্বিতীয় শ্রেণীর ভিত্তিতে সর্ট কাজ করবে। এন্টার টিপুন। ক্যাট marksটিএক্সটি এটি মূল ফাইল। উপরে আপনি দেখতে পাচ্ছেন যেখানে দ্বিতীয় শ্রেণীর ভিত্তিতে সর্ট করা হয়েছিল সেখানে আভির ওপরে আছে এবং বালা তার নিচে দেখা যাচ্ছে। একটি ফাইল থেকে কিছু তথ্য কেটে নিতে কাট কমান্ড ব্যবহার করা হয়। চলুন marksটিএক্সটি ফাইল থেকে নামটি আলাদা করে নিই। টার্মিনালে যান, আমি Alt এবং Tab একসাথে টিপলাম। কাট স্পেস marksটিএক্সটি স্পেস -d স্পেস ওপেন ইনভার্টেড কমা স্পেস ক্লোজ ইনভার্টেড কমা স্পেস।
এখানে -d ডিলিমিটার অপশন বোঝায় এবং কোটস এর ভেতরে স্পেসটি হল ডিলিমিটার। দ্বিতীয় কলামের জন্য -f2 লিখতে হবে। এন্টার টিপুন। পাস্তে কমান্ড দুই বা ততোধিক ফাইলের সংশ্লিষ্ট লাইনগুলিকে জোড়া দেয়। এখন আমরা numbersটিএক্সটি এবং marksটিএক্সটি এই দুটি ফাইলের উপর পাস্তে কমান্ড প্রয়োগ করব। এর জন্য টার্মিনালে যান, পাস্তে numbersটিএক্সটি marksটিএক্সটি লিখুন, এন্টার টিপুন। এখানে marksটিএক্সটি এর প্রথম লাইন numbersটিএক্সটি এর প্রথম লাইনের সাথে সংযোজিত হয়েছে। আমরা এই আউটপুটটিকে অন্য একটি ফাইল concatfile.txt তে রিডাইরেক্ট করার জন্য রিডাইরেক্ট কী ব্যবহার করতে পারি। টার্মিনালে যান, আপ অ্যারো টিপুন, রিডাইরেক্ট কী অর্থাৎ গ্রেটার থান সিম্বল টিপুন concatfile.txt, এন্টার টিপুন। ক্যাট concatfile.txt। স্লাইডে যাওয়া যাক। আপনি যদি নম্বরগুলিকে ট্যাব দ্বারা আলাদা করে পরপর প্রিন্ট করতে চান তাহলে আপনাকে s অপশন ব্যবহার করতে হবে। s অপশনটি ব্যবহার করে দেখা যাক। পাস্তে s numbersটিএক্সটি। স্লাইডে যাওয়া যাক। স্পোকেন টিউটোরিয়াল তাল্ক টো a টিচার প্রকল্পের অংশবিশেষ যা আইসিটি এর ন্যাশনাল মিশন ওন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে আরো বেশি তথ্য নিম্নলিখিত লিঙ্ক এ প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি।